আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যাডব খানের মতো লোক যদি হয় সুদর্শন পুরুষ, তো বাংলাদেশের যে রুচি, মানে যে বিচারক ছিল বা যারা প্যানেল ছিল, তাদের যে রুচি, তাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে। এবং হ্যাঁ, দেখতে দেখা যায় মহিলার মতো, মানে মেয়েদের মতো, কথা চলা ভঙ্গি এগুলো মেয়েদের মতো। তা হ্যাঁ, কেমনে হয় সুদর্শন পুরুষ? দেশে কি সুদর্শন পুরুষের অভাব ছিল? তা আসলে বাংলাদেশে সব কিছু সম্ভব, আমাদের ঐতিহাসিক দেশ, ঠিক আছে? এখানে সব কিছু সম্ভব, অন্য অন্য দেশে এগুলো সম্ভব না, কিন্তু বাংলাদেশে এমন কিছু সম্ভব যেটা নাকি অন্য দেশে সম্ভব না। তো এটা সবার কাছে খুব খারাপ বিষয়, সবাই এটা নিয়ে কথা বলতেছে। সুদর্শন পুরুষ হিসাবে অ্যাডব খান, এটা তো মানে নাম হতো ঐতিহাসিক, ঠিক আছে? জয় বাংলা নাম। তো কি আর বলবো, বলার কিছু নাই, নিজের কাছেই খারাপ লেগেছে, ঠিক আছে? কিন্তু বাস্তবতা আবার বড় কঠিন। টাকা থাকলে, সব কিছু থাকলে সবারই সব কিছু হওয়া সম্ভব। এতে যারা তারা সিলেকশন করছে, যারা তারা মানে সিলেক্ট করে সুদর্শন পুরুষের মানে ইয়া দিছে, ঠিক আছে, খেতাব দিছে, তারাই কোন ধরনের রুচিবোধ এবং তাদের রুচির মধ্যে মানে ভীষণ রকম দুর্ভিক্ষ চলতেছে। ওই দুর্ভিক্ষ মানে আমরা বুঝতে পারতেছি বাইরে থেকে, ঠিক আছে? খুব খারাপ, মানে খুব খারাপ বিষয়, এবং আমরা এটার বিরুদ্ধে কথা বলতে হইব, কারণ সমাজ এবং সব কিছু মিলে তা মানে আমাদের বাংলাদেশের যে মানে পারিবারিক যে সিস্টেমের বাইরে চলে গেছে। তার যে সিস্টেম, মানে তার ভুরু ফ্লাক করা, তার মেকআপ দিয়ে তাই গলার মধ্যে দেখা গেছে কি এমন সেন্টেন লাগাইছে, বড় একটা চশমা লাগাইলে এটা কি সুদর্শন পুরুষ হয়ে যায়? সুদর্শন পুরুষের যে গুণাবলী থাকার দরকার তার মধ্যে কোনো কিছুই নেই। মনে হয় সে একটা মেয়েলি ভাব আছে তার মধ্যে, মানে মনে হয় তার দেখলে একটা মানে ফিলিংস তৈরি হয়ে যায়, আহারে কত সুন্দর মেয়েটা,